কয়লা পাচার মামলায় আরো গ্রেফতার প্রাক্তন ইসিএল এর প্রাক্তন জিএম সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে সিবিআই এর জালে। 2 কয়লা মাফিয়া নিজাম প্যালেসে দফায় দফায় জেরার পর গ্রেফতার। ধৃত কয়লা মাফিয়াদের মাধ্যমে প্রভাবশালীদের কাছে টাকা যেত। এই কয়লা পাচার মামলায় আরো গ্রেফতারির পর সন্দেহ সিবিআই এর সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, কয়লা পাচারে আরো গ্রেফতারি সিবিআই এর হাতে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। এই যে যাদের গ্রেফতার করা হলো, প্রকাশ, কয়লা পাচারের ক্ষেত্রে ঠিক কি ভূমিকা ছিল তাদের বলে সিবিআই সূত্রে জানতে পারছো? না দেখো শুভ্রজিৎ, সিবিআই সূত্রের খবর, ফের প্রাক্তন জিএম ইসিএল এর প্রাক্তন জিএম কে গ্রেফতার করা হয়েছে, নাম একে ধর। এবং এছাড়া আরো 2 জন কয়লা মাফিয়া, বাপি ঠাকুর এবং রণধীর সিং, এই 2 জনকেই গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে সকাল থেকেই দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এবং প্রাথমিকভাবে যেটা সিবিআই সূত্রের খবর, যে 2 জন কয়লা মাফিয়াদের গ্রেফতার করা হয়েছে, বাপি ঠাকুর এবং রণধীর সিং, এই 2 জনের মাধ্যমে একাধিক প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে গেছে। এবং যেটা সিবিআই আধিকারিকরা দাবি করছেন, এর আগেও কিন্তু সাক্ষীদের বয়ানে তাদের নাম উঠে এসেছিল এবং তারা তদন্ত করে দেখছিলেন যে এদের মাধ্যমে এই 2 জন কয়লা মাফিয়া, তাদের নাম বাপি ঠাকুর এবং রণধীর সিং, তাদের মাধ্যমে কোথায় কোথায় টাকা গেছে, বিপুল অঙ্কের টাকা কিন্তু প্রোটেকশন মানি হিসেবে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিল। এবং সেই তথ্য সামনে রেখেই তদন্ত চলছিল। তুমি জানো, কয়েকদিন আগেই আরেকজন ইসিএল এর প্রাক্তন জিএম কে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে 4 দিনের রিমান্ডে নিয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা সিবিআই সূত্রের খবর, আজকে ফের 3 জনকে তলব করা হয়েছিল, বাপি ঠাকুর, রণধীর সিং, 2 জন কয়লা মাফিয়া, এবং ইসিএল এর অনুস্তুরিয়া সেক্টরের প্রাক্তন জিএম একে ধর, তাকেও কিন্তু তলব করা হয়েছিল। এবং তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট পাওয়া গেছে, তাদের কাছে টাকা পৌঁছেছে এবং কয়লা মাফিয়ারা বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে দিয়েছিল। সেই তথ্য সামনে রেখেই কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল 3 জনকেই কোর্টে পেশ করা হবে, তাদের রিমান্ডে দিয়ে আরো কি তথ্য বেরিয়ে আসে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। সিবিআই সূত্রের খবর যে আরো অনেকের কাছে টাকা পৌঁছে গেছিল, সেটাও কিন্তু তাদের তদন্তের বিষয় রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ প্রকাশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।